কি খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। যদি ভালো না থেকে থাকেন, আমার তো কিছুই করার নেই। যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা, যেটি মূলত দশম শ্রেণীর বইয়ের। আর এটি বর্তমানে এসএসসি ২০২৬ ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের শর্ট সিলেবাসে ১ম এই মনে হয় এই কপোতাক্ষ নদ কবিতাটি আছে। সুতরাং তোমাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক হেল্পফুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমাদের কপোতাক্ষ নদ এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত কেন লিখলো এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত আমাদের এই বাঙালিদের যেরকম তার জন্ম মূলত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল এবং তার এই স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে তিনি পড়াশোনা করেন এবং তিনি যখন ওখানে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখন তার মাঝে ইংরেজি সাহিত্যের প্রতি একটা আগ্রহ প্রকাশ পায় এবং তখন থেকে তিনি আমাদের এই বাঙালিদের যেরকম চলাফেরা, বাঙালিদের যেরকম কালচার ছিল সেটা তিনি পছন্দ করতেন না। তার কাছে এটা ব্যাকডেটেড লাগতো। তো সুতরাং তিনি যখন বিলেতে অর্থাৎ বিদেশে চলে যায় তখন তিনি সেখানে গিয়ে ইংরেজিতে লেখালেখি শুরু করে এবং তখন যখন ইংরেজিতে তিনি লেখালেখি শুরু করে কিন্তু তার লেখাটা তেমন প্রকাশ হচ্ছিল না, তেমন তিনি সাড়া পাচ্ছিলেন না। তখন তার মাঝে আর্থিক সংকটও তার মধ্যে দেখা দেয়। তখন বাংলায় লেখালেখি যখন শুরু করে তার অতীতের, তার শৈশবের কিছু স্মৃতি নিয়েই তার মূলত হচ্ছে এই কবিতাটি লেখা। আর এই কবিতাটি তিনি লেখে একটা নদীকে ঘিরে এবং এই নদীকে ঘিরে তিনি এই কবিতার মাধ্যমে তিনি দেশের প্রতি ভালোবাসা এবং তার একাকিত্ব এবং দেশের মানুষ যেন তাকে মনে রাখে, সবকিছু মিলে এই কবিতাটি লেখা হয়েছে। এখন আমরা কবিতাটি বোঝার চেষ্টা করব, লাইন বাই লাইন আমি পড়ে বুঝিয়ে দিব। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি সব সমস্যার সমাধান করে দেব। দেখো কবিতাটি হচ্ছে, সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এখানে সতত বলতে এখানে সব সময় হেন তুমি পড়ো মোর মনে, সবসময় তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে বলতে এখানে কবির একাকিত্ব না, এখানে সবসময় হেন তুমি পড়ো মোর মনে, সবসময় তোমার কথা ভাবি এ বিরলে, একাকিত্ব যখন তাকে এই প্রভাব বিস্তার করে তার মাঝে, তখন তার এই কপোতাক্ষ নদ এর কথা তার মনে পড়ে। সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। তো এখানে নিশার বলতে রাত, রাত শোনে মায়া মন্ত্রধ্বনি কলকলে হচ্ছে এই নদীর যেই স্রোত, সেই স্রোত শব্দটা যেরকম হয় তোমরা জানবা, যে কলকল শব্দ করে। তো আর মায়া মন্ত্রধ্বনি নিশার স্বপন বলতে স্বপন। তো এখানে সতত যেমনই হোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলে, মানে স্বপ্ন বা আমরা যেরকম যে জিনিসটা পাওয়ার চেষ্টা করি পাই না, তখন অনেকে স্বপ্নের অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমরা সেই জিনিসটা উপলব্ধি করি বা ভাবি যে হ্যাঁ এর মধ্যে আছি বা এরকম। তো সেরকম কবি তো সেখানে ফ্রান্সে ছিল যখন, বিদেশে ছিল যখন, তখন তিনি তো আর সেভাবে ফিল করতে পারতেছে না, তো তিনি স্বপ্নে সেই নদীর শব্দটা ফিল করতেছিল। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বলতে ওই স্বপ্নের মাধ্যমেই সে হচ্ছে ফিল করতেছিল, শব্দ শুনতেছিল কানে। এবং বহু দেশে দেখিয়ে আছি বহু নদ দলে, সে অনেক দেশে অনেক নদ নদী দেখছে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু যে মনে করো যে হচ্ছে মা যেরকম এক সন্তানকে যেরকম ভালোবাসবে, অন্য একজন কিন্তু সেভাবে ভালোবাসতে পারবে না। তো সুতরাং সে যখন প্রবাসে থাকা অবস্থায় সে কিন্তু ওই দেশে বসে এই দেশের যেরকম মানুষের যেরকম আমরা প্রবাসে থাকা অবস্থায় যেরকম একটা বিদেশির সঙ্গে যখন আমরা কথা বলি, তখন তার সাথে যেরকম আমরা ফ্রিলি কথা বলি বা তার সাথে হাইস্ট হলে 1 মিনিট 2 মিনিট কথা বলার পরে হয়তো আর ভালো লাগবে না, কিন্তু আমাদের দেশের মানুষের সাথে যখন কথা বলি ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতে পারি, ভালো লাগে।
তার মধ্যে একটা ভালোবাসা যে দেশের মানুষ, কিন্তু ওদের মানে বিদেশে ওই মানুষের সাথে কিন্তু আমরা এভাবে ফ্রিলি কথা বলতে পারি না বা ভালো লাগে না। সেরকম এই যখন এই মানে দেশের যেই মায়া মানে মায়া, স্নেহ, এই স্নেহটা সে কিন্তু ওখানে বসে পাবে না, সেখানে পাবে। এইজন্য সে বলেছে, "কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?" মানে এই তৃষ্ণা এখানে ছাড়া তো অন্য কোথাও মিটবে না। এই কারণে এই লাইনটি লিখেছে কবি। দুগ্ধ স্রোতরূপী দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে কবি মায়ের দুধের সাথে এই কপোতাক্ষ নদীকে তুলনা করেছে। যেরকম ছোট মানে একজন শিশু মায়ের দুধ পান করে ধীরে ধীরে মাকে ঘিরে বড় হয়ে ওঠে, সেরকম কপোতাক্ষ নদকে ঘিরে কবিতার শৈশবে বড় হয়েছে। এ কারণেই এই কপোতাক্ষ নদকে কবি মায়ের দুধের সাথে তুলনা করেছে। মানে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তরে। আর কি হবে দেখা যতদিন যাবে, মানে আর আর কি হবে দেখা, কপোতাক্ষ নদের সাথে আর কি হবে দেখা যতদিন যাচ্ছে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এখানে এই সাগরে মানে কপোতাক্ষ নদ, এটা একটা নদী, এই নদীটা সাগরে যায় মিলিত হবে। তো এক্ষেত্রে এই ভাষাটাকে কবি বুঝিয়েছে এভাবে যে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, মানে রাজা, রাজা এখানে সাগরটা হচ্ছে রাজা, তো রাজার কাছে প্রজা হচ্ছে নদী, বললাম নদী হচ্ছে প্রজা, তো প্রজা এই সাগরের কাছে, রাজার কাছে বাড়ি মানে পানি অথবা বৃষ্টি এই পানিটা দিবে, এটা কর মানে খাজনা হিসেবে। মানে এভাবে কবি বুঝিয়েছে যে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখের সখারিতে নাম তার। এখানে বিরতি, বিরতি বলতে হচ্ছে অনুরোধ, অনুরোধ, অনুরোধ। বঙ্গজ মানে হচ্ছে বাঙালি বা বাংলা, বাঙালি, এখানে বাঙালিটা হচ্ছে বেশি বাঙালি। এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে, সখারিতে বলছে বন্ধুর গান। এ মিনতি গাবে বঙ্গজ জনের কাছে শখে সখারিতে নামতাম, মানে কবি কপোতাক্ষ নদের কাছে অনুরোধ করতেছে যে এই বাঙালিদের কাছে যেন বন্ধুরূপে তার যেই এই মানে ভালোবাসা দেশের প্রতি বা এই দেশের মানুষের প্রতি, সেটা মানে বন্ধুর মতন একটা গান রূপে যেন এই বাঙালিদের কাছে তুলে ধরে। এখন এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে তব মানে হচ্ছে তোমা, আর বঙ্গের মানে হচ্ছে বাহ। এখন এখানে এই এমিনতি ভাবে বঙ্গজনের কাছে শখে সখারিতে নমতা। এ প্রবাসে বজি প্রেম ভাবে, এই যে প্রবাসে বসে কবি মজার ছলে বা মজা অনেক মানে একাকিত্ব বসে যে যে বাংলা কবিতাটি লেখলো, এটি যেন এই বাংলার মানুষের কাছে এই বন্ধুর গান হিসেবে এটি যেন ছড়িয়ে দেয়। বাংলা এই যে এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে প্রবাসে বসে কবি যে বাংলায় এই কবিতাটি লিখলো বা তার দেশের প্রতি যে ভালোবাসাটা প্রকাশ করলো, এটি যেন এই সখারিত হিসাবে এই বঙ্গের কাছে মানে গাইবে, কপোতাক্ষ নদের কাছে। এটা কবির একটা মানে অনুরোধ। এই হচ্ছে আমাদের এই কবিতাটি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি না বুঝে থাকো প্রশ্ন করবা, উত্তর দেওয়ার চেষ্টা করব, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব, সমাধান ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমরা মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাটি আমরা বললাম, এটা এক প্রকার সনেট। এই সনেট সনেট মূলত হয় 14 লাইনের। তার মধ্যে প্রথমে হয় মানে অষ্টক, এটা হচ্ছে অষ্টক বলি আমরা, অষ্টক। এই প্রথম 8 লাইনকে অষ্টক, এর পরের 6 লাইন এটাকে বলি আমরা এই নিচে করি, এই পুরা এটা হলো ষষ্ঠক। অষ্টকের নিয়ম হচ্ছে আমাদের ক খ, ক খ, ক খ, খ ক। আর ষষ্ঠকের নিয়ম হচ্ছে, ষষ্ঠকের নিয়ম হচ্ছে নিচে লিখি গ ঘ, গ ঘ,
গ ঘ। ক খ ক খ ক খ খ ক বলতে হচ্ছে দন্তান্ন ল। এখানে বলতে পারো ক খ না কোথায়, এখানে দন্তান্ন সমান আমরা ধরে নিই ক, আর ল সমান ধরে নিই খ। এখন দেখি ক খ ক খ ক খ খ খ। এখানে আমরা তেমন গ সমান ধরে নিব ব, ঘ সমান ধরে নিব ত। এই যে বত বত, এটি মূলত অষ্টক আর ষষ্ঠর রূপ। এখন আমরা এই মূল ভাব সম্পর্কে জানি। মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদ মূলত যেদিকে লিখেছে তার প্রথমটা হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম। দুই হচ্ছে তার প্রবাস জীবনের একাকিত্ব, প্রবাস জীবনে একাকিত্ব, আর দেশের মানুষ যেন তাকে মনে রাখে। মনে রাখে এই এই পয়েন্টগুলোই দেখা যায় কবিতায় মূলত। কিভাবে দেশপ্রেম, তার সতত হেন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমনি লোক নিশার স্বপনে, শুনে যায় মন্ত্রধ্বনি তব কলকনে, জুড়া এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ্বনে। এখানে মূলত কবির যেই দেশপ্রেমটা, সেটি এই দেশপ্রেম মানে দেশের প্রতি যে ভালোবাসা, যে অতীতের স্মৃতি, এগুলো মনে পড়তেছে। এই কারণেই সে কবিতাকে এই লাইনগুলো লিখেছে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা বিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ বিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজিপ্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তো কেমন লাগলো? ভালো হয়নি না? বুঝতে পারতেছি ভালো হয় নাই। ভালো করার চেষ্টা করব, সমস্যা নাই। ভালো করার চেষ্টা করব। আর অনেক কিছুই বাদ গেছে। পরবর্তীতে এটা নিয়ে আরো ভিডিও বানাবো। প্রথমত এতটুকুই। আশা করি ভালো লাগার কথা। ভালো যদি না লাগে, পরবর্তীতে আরো ভালো ভিডিও আনবো। আর এটা যদি ভালো না লাগে, আমার কিছুই করার নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটা কথা হচ্ছে, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি আমার অসংখ্য ভুল আছে এবং অনেক কিছু আমি স্কিপ করছি। তো এই কপোতাক্ষ নদ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আর আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, এগুলো আপনারা ধরে দিবেন। এই জন্য কমেন্ট বক্স অলওয়েজ ওপেন, খোলা আছে, খোলা আছে। করে যা, কমেন্ট করে যা, করেন, দ্রুত করে।